আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গণতন্ত্র বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সর্বমোট ৮টি পদে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা শুধুমাত্র সর্বনিম্ন এইচএসসি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন করতে কত টাকা ফি প্রয়োজন এবং কি কাগজপত্র প্রয়োজন সে সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং বয়স কত প্রয়োজন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোতে উৎসাহিত করে। বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং পদ সংখ্যা ৯টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং পদ সংখ্যা ৩০টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। পর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং স্বরলিপি এবং সর্বনিম্ন প্রতি মিনিটে গতি ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ২৫টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এইচএসসি পাশ করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং এর পরে রয়েছে ৪ নম্বরের ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ৪টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ৫ নম্বরের অফিস সহকারী কাম কম্পিউটার। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ সংখ্যা ২টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ৬ নম্বর সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদ ২টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২০ শব্দ এবং পর রয়েছে অফিস সহকারী। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ৫৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী মনিটরিং গ্রেড। বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা ৪টি। কোনো স্বীকৃত বোর্ড হতে এসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনের কিছু শর্ত দেওয়া রয়েছে। এখানে আপনাদের বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক ২ ও ৩ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর এবং এখানে আরো কিছু শর্ত দেওয়া আছে। এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এখানে
রয়েছে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। এবং এরপর সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ এবং ৭ ও ৮ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। এরপর মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। আপনারা এই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময়। আপনারা নিজ দায়িত্বে এগুলো একটু দেখে নিবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই সম্পর্কে নিচে কিছু শর্ত দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নিবেন। এবং এরপর রয়েছে অনলাইনে আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি তারা ওয়েবসাইটে গিয়ে ওয়েব ব্রাউজারে গিয়ে mof.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা থেকে আবেদনের শেষ তারিখ ১৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা এবং আবেদনের ৭২ ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। এখানে আপনারা আবেদনের ফি বাবদ আপনাদের দিতে হবে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে ১, ২, ৩, ৪, ৫, ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের রিচার্জ বাবদ ১২ টাকা সহ ১১২ টাকা এবং ৭ ও ৮ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা সহ ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। এরপরে আপনারা প্রবেশপত্র কোথায় পাবেন? এটা অনেকেরই প্রশ্ন। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি mof.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সারাক্ষণ স সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। সো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।